আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব একটা এসইও অপটিমাইজ প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে এসইও অপটিমাইজ করে একটা ভিডিও আপলোড করতে হয়। আজকে আমরা দেখব চ্যানেলের ভিতরে প্লেলিস্টটা কিভাবে এসইও অপটিমাইজ হিসাবে ক্রিয়েট করা যায়, আমরা সেটা এখন দেখি। এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। আমি রিকোয়ারমেন্টটার একটা শিট তৈরি করেছি, এটা আমি দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। এখানে বলছে হাউ টু ক্রিয়েট এ প্লেলিস্ট ইন ইউটিউব চ্যানেল উইথ এসইও অপটিমাইজ হবে, এখানে দিয়ে দিচ্ছি উইথ এসইও অপটিমাইজ। এখন এর মধ্যে কিছু রিকোয়ার্ড দি ফলোয়িং থিংস। নাম্বার 1, আমরা অ্যামাজনে যাব। কারণ কেন অ্যামাজনে যাব, ওখান থেকে কিছু প্রোডাক্ট আমাদের দরকার যার উপর প্লেলিস্টের নামটা ক্রিয়েট করব। চুজ সাম প্রোডাক্ট ক্যাটাগরিজ, পিক সাম নেম ফর প্লেলিস্ট ইউজিং ইউর ওন ব্রেন স্টর্মিং অথবা ইউজিং মডিফায়ার অথবা বায়ার ইন্টেন্টের যে কিওয়ার্ড, বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড। এগুলো কী আছে আমরা দেখব। ফাইন্ড সাম কিওয়ার্ড ফর সিলেক্টেড প্রোডাক্ট ইউজিং ওভার সাজেস্ট অ্যান্ড এক্সেল শিট। আমরা প্রত্যেকটা কাজ কীভাবে করবো একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা অ্যামাজনে প্রথমে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা একটা ট্যাব নেই, অ্যামাজনে যাই। অ্যামাজনে যাওয়ার পরে যে ইন্টারফেসটা আমাদের সামনে এখন আসবে, এখান থেকে আমরা বাম সাইডে ড্রপডাউন মেনু থেকে আমরা সরাসরি অ্যামাজনের যে মূল প্রোডাক্ট, যেখানে সমস্ত প্রোডাক্ট একত্রে আছে, আমরা সেটাতে চলে যাই। নিচের দিকে আমরা দেখব ফুল স্টোর ডিরেক্টরি, এখান থেকে ক্লিক করি। সমস্ত অ্যামাজনের প্রোডাক্টের ক্যাটাগরি লিস্ট আমাদের কাছে আছে। এখানে আমি বলেছি সেকেন্ড স্টেপে আছে যে চুজ সাম প্রোডাক্ট ক্যাটাগরিজ। আমরা কিছু প্রোডাক্ট ক্যাটাগরিজ করি। এখানে ধরেন আমি অটোমেটিভ নিব, আমি এখান থেকে লাগেজ নিব, তারপরে শুধুমাত্র মেইনটা, এগুলো সাব না, শুধু মেইনটা, কারণ এটার মধ্যে তো আমি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট করব। আমি প্রথমে একটা প্লেলিস্টের মধ্যে সবগুলো থাকবে, কিন্তু আমি ক্যাটাগরিটা নিব অটোমেটিভ, লাগেজ, দেন আমি স্মার্ট হোম, আমি হেলথ অ্যান্ড হাউস হোল্ড নিব না, কারণ এটার পার্সেন্টেজ 1%, আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো না অন্তত ইউটিউবের ক্ষেত্রে। কম্পিউটার্স নিতে পারি, হোম অ্যান্ড কিচেন নিতে পারি, আমি এভাবে আমি 4-5টা ইলেকট্রনিক্স নিতে পারি। এখান থেকে নিয়ে আমি 4-5টা ক্যাটাগরি কপি করব। ধরুন কপি করব আমি এখানে অটোমেটিভ কপি, একটা নোটপ্যাড নেন। নোটপ্যাড নেওয়ার পরে আমি এগুলোটা রাখি অটোমেটিভ। দেন আমি এখান থেকে লাগেজে যাই, লাগেজ কপি, কপি লাগেজ, আমি নোটপ্যাডে রাখছি। তারপরে এখান থেকে আমি আরও স্মার্ট হোম নিচ্ছি, স্মার্ট হোম। এভাবে আপনারা 5টা 7টা যা নেন আপনারা এগুলো নেবেন। নেওয়ার পরে দেন কী করতে হবে সেটা আমরা দেখি। কপি করা আশা করি পারবেন। এরপরে আমি বলতেছি যে এরপরে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে ফেলছি, 5টা বা 4টা যাই নেন। পিক সাম নেম ফর প্লেলিস্ট। এখন ইউজিং ইউর ওন ব্রেন, আমরা নিজের মাথা খাটিয়ে অথবা কিছু মডিফায়ার টার্মস ইউজ করে, বাইরের কি ইন্টেন্ট কিওয়ার্ড ইউজ করে আমরা নামগুলো এখন ক্রিয়েট করি। আমি তো অলরেডি আমি নিয়ে আসছি কি অটোমেটিভ নিয়ে আসছি, লাগেজ, স্মার্ট হোম, হোম কিচেন, পেট সাপ্লাই, সেগুলো তো নিয়ে আসছি। এখন এইগুলোর আদৌয়ে আমি একটা নাম তৈরি করবো প্লেলিস্টের। নামগুলো কেমন হবে দেখি। যে আমি কিছু আপনাদের এগুলো দিয়ে দিয়েছি, যে বেস্ট শব্দ দিয়ে শুরু করে দেন প্রোডাক্টের নামের সাথে অ্যাড করে এইগুলো আমরা ইউজ করতে পারি। বেস্ট আছে, ব্র্যান্ড আছে, বাই, চিপেস্ট, কম্পেয়ার, টার্গেট অডিয়েন্সকে মানে তাকে মিন করে। যে অটোমেটিভ ফর চিলড্রেন, সাপোজ বোঝানোর জন্য অটোমেটিভ ফর কাপল। এখানে আমি বলতে পারি যে নেল পালিশ ফর চিলড্রেন বা টয়েস ফর চিলড্রেন, প্রোডাক্টের নাম যে ক্যাটাগরি রিভিউ, বেস্ট অটোমেটিক প্রোডাক্ট রিভিউজ, বেস্ট অটোমেটিভ রিভিউ ইন 2021, বেস্ট রিভিউ অটোমেটিভ, বেস্ট রিভিউ অটোমেটিভ ইন ইউএসএ। এভাবে আমরা টপ 10 অটোমেটিক প্রোডাক্টস ইন 2020, এগুলো প্রত্যেকটা আমরা ইউজ করে করে আমরা নাম তৈরি করতে পারি এইগুলো। তা আমি একটা নাম তৈরি করি, আর যেহেতু আমি পেজ তৈরি করবো, তা আমি এটাকে ধরুন এটার প্রথমটাকে আমি একটা আইপেন দিচ্ছি, এটাকে কপি করি, কপি করে নিচে নিয়ে আসছি। বেস্ট আমার প্রোডাক্ট নেম অটোমেটিভ, অটোমোটিভ, বেস্ট অটোমেটিভ প্রোডাক্ট আমরা দিয়ে দিই, বেস্ট অটোমেটিক প্রোডাক্টস অনলাইন, এটা একটা হতে পারে। আমি এটা একটা পেয়ে গেলাম একটা নাম। আমি এবার একটা লাগেজ দিয়ে অন্য একটা স্টাইল ইউজ করি। লাগেজের মধ্যে আমি এখানে দিতে পারি এই যে, ঠিক আছে, আমি এটার মধ্যে একটা দিতে পারি। এটা কপি করি, এটার মধ্যে আমি এটার মধ্যেই দিয়ে দিতে পারি। হ্যাঁ, বেস্ট লাগেজ জোন, এটা স্টোরে বাদ দিই, বেস্ট লাগের জন্য আমার 2টা কিন্তু হয়ে গেল। আমি এবার স্মার্ট হোম দিয়ে একটা কাজ করতে পারি। এটা কপি করে আমি ধরেন এটা কি স্মার্ট হোম না, স্মার্ট হোম আমি রিভিউ দেখা বেস্ট, আমি এখানে বলতে পারি বেস্ট স্মার্ট হোম প্রোডাক্ট রিভিউ, বেস্ট স্মার্ট হোম প্রোডাক্ট পিআরওডিউস প্রোডাক্টস রিভিউ। ওকে, আমি জাস্ট 3টা আমি নাম এখান থেকে দিলাম। এটা কপি করে আমি এখানে নিয়ে যাচ্ছি, আমার অলরেডি 3টা নাম হয়ে গেল। ওকে, এইভাবে আমি প্লেলিস্টে 3টা আমি বানিয়ে দিয়ে মডিফাই ইউজ করে দেন এটা রেখে দিয়ে এখন আমরা চ্যানেলে চলে যাই সরাসরি।
তো এখন এই জন্য আমি যে চ্যানেলের আন্ডারে কাজ করবো সেই চ্যানেল আমি এখন ওপেন করি। আমার চ্যানেল হলো, আমি ইয়ে থেকে কাজ করি, আমরা চ্যানেল, এখন আমরা যাই, আমার চ্যানেল কি আছে যাই, আপনাদের যার যে জিমেইল আন্ডারে চ্যানেল আছে সেখানে যাবেন। আমি আমার চ্যানেলে যাচ্ছি, যেটা আপনাদের গত কেউ আছে যেটা আন্ডারে খুলেছে, একটা ভিডিও দিয়েছে, পাবলিশ করেছে, সেটাই আমি এখন পেজ তৈরি করব। আমি এখান থেকে আমার ইউর চ্যানেলে যাই, দেন এখানে আমি যেটা সরাসরি করবো, আমি ম্যানেজ ভিডিওতে চলে যাবো। এখান থেকে আসার পরে ম্যানেজ ভিডিওতে চলে যাব। ম্যানেজ ভিডিওতে আমি যাব। ম্যানেজ ভিডিওতে আসার পর আমাকে কিছু সেটিংস আছে, আমি সেগুলো এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ম্যানেজ ভিডিওতে আসার পরে আমি বাম সাইডে অনেকগুলো অপশনস, এর মধ্যে আমি প্লে লিস্টে যাব। প্লে লিস্টে যাওয়ার পরে আমি এই দুইটা আমার গত আগের করা, এখন আমি এটা নিউ প্লে লিস্টে দেওয়ার পর আমি কী করবো, আমি যে 3টা নাম দিই আমি এটা আমি নিয়ে আসবো। এখন বেস্ট অটোমেটিক অনলাইন, এটা আমি কপি করে আমি জাস্ট এখানে আমি এটিতে যাই, নিউ প্লে লিস্ট, এখানে আমি প্রেস করি, এটা পাবলিকই থাকবে, দেন ক্রিয়েট। এটা অলরেডি হয়ে গেল। এখন এটার মধ্যে কিছু সেটিংস আছে, এখানে আমি অটোমেটিকের, আমি চাইলে পরবর্তীতে নামটা পছন্দ না হয় আমি এডিট থেকে নাম চেঞ্জ করে দিতে পারবো। আর এইখানে কিছু সেটা পাবলিকই থাকবে, নাম নো ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনের জন্য আমি বলেছি এটা যে আমরা কি করব, ফাইন্ড সাম কিওয়ার্ড ফর সিলেক্টেড প্রোডাক্ট। এখন আমি তো অটোমেটিক প্রোডাক্ট সিলেক্ট করেছি, এখন তো আমার কিছু কিওয়ার্ড লাগবে, এবং এটার জন্য ওভার সাজেস্ট আর এক্সেল শিটটা ইউজ করবো কোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা তো যাই কীভাবে করবো এই কাজটা। তাই আমি অটোমেটিকটা জাস্ট কপি করি, এতটুকু করি অটোমেটিক, অথবা আমি যদি পারি বেস্ট অটোমেটিকটা নিই, বেস্ট শব্দটা দিয়েই সবসময় কাজ করবো, এটা সবচেয়ে উত্তম। তা আমি এটা গুগলে একটা সার্চ ইঞ্জিন নিই, এখন নিয়ে আমি এখান থেকে বেস্ট অটোমেটিক দিয়ে সার্চ করি, দেখি আমার কি রেজাল্ট আসে। হ্যাঁ, আমি দেখি আবার কি আমাকে কিছু তো কিওয়ার্ড দেখাবে, আমার কিছু কিওয়ার্ড লাগবে অটোমেটিকের উপরে। বেস্ট অটোমেটিক রিপেয়ার নিয়ার, বেস্ট অটোমেটিক শপ নিয়ার, বেস্ট ব্যাটারি স্পেন, যাই হোক এইগুলো আমাদের কিওয়ার্ড। আমরা একটু খুব সতর্কতার সাথে নিয়ে একটু কপি করবো। কপি করে আমরা এক্সেল শিটে যাব, যে সেটা আপনাদের দিয়েছে, আপনি একটা শিট নেন, এখানে একটা কপি করেন, দেন এটা একটু বড় করে এইটাকে সিলেক্ট করে এখান থেকে বসে ফরম্যাট দিবেন। দেন এই শব্দগুলো নিয়ে কপি করে আমি আমার প্রথম শিটে যে আমার কোমা আছে এটার পর পেস্ট করে দিব আগেরটার করে। তাহলে দেখা যায় কোমাগুলো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কোমা। আমার এইগুলো এখন কপি করে দেন আমি চ্যানেলের মধ্যে যাই, এখানে আমি ডিসক্রিপশনে পেস্ট করে দিব বা সেভ করে দেবো। তাই আমার চ্যানেলের এটা হচ্ছে নোট চ্যানেল প্লে লিস্টের মধ্যে আমি আমার এই প্লে লিস্টের আন্ডারে আমি এটা সাজেশন কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, যাতে মানুষ যদি সার্চ করে এগুলো দেখে আমার এই প্লে লিস্টের ভিডিওগুলো তার সামনে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তার এরপর দেন আমার আরেকটা সেটিং আছে আপনাদের ভিডিও দেওয়ার জন্য, টপ কিওয়ার্ড এই জিনিসটা দেখাচ্ছে। আর যাদের ভিডিও যদি কোনো কারণে না দেওয়া থাকে এখনও, তাহলে এটা দেখাবে না, এইটা 3টা ডট দেখবেন, এই 3টা ডটের মধ্যে যাবেন, দেন এখানে অ্যাড ভিডিও, কোলাবোরেট, প্লে লিস্ট সেটিং, ডিবেট। আমরা প্রথমে অ্যাড ভিডিওর কাজটাকে, এখন ভিডিও তো নাই, আমি একটা অ্যাড ভিডিও করে আসি। আমি যেহেতু দিছি অটোমেটিকের ভিডিও তো আমার এখনও তৈরি করা নাই, তা আমি জাস্ট আমার পুরনো একটা ভিডিও আছে, আমি এখান থেকে দেখে আমি অ্যাড ভিডিও দিলাম, শুধু দেখানোর সুবিধার্থে আমি সেম ভিডিওটা অটোমেটিকের মধ্যে দিয়ে দিলাম, অলরেডি চলে আসছে। দেন আবার যাই, আমি তো ভিডিওর প্রথম কাজটা করলাম, অ্যাড ভিডিও সেটিং থেকে অ্যাড ভিডিওর কাজটা আমি করেছি। অ্যাড আউটের মধ্যে আছে, যদি অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড আউটের মধ্যে যাই, কোনো যদি স্পেসিফিক আমি প্লে লিস্টকে অ্যাট এ টাইমে যত ভিডিও আছে অ্যাড করে দিতে চাই, কি এভাবে আমি সিলেক্ট করে পুরোটা দিই, এর মধ্যে অলরেডি অ্যাড হয়ে যাবে এখানে ওই আন্ডার যতগুলো আছে। তা আমার যদি প্রয়োজন মনে হয়, আদারওয়াইজ আমি এটা যাবো না, আমি ভিডিও দিই, কিন্তু আমি আলাদা করেই আমি এক একটা প্লে লিস্ট এক একটা প্রোডাক্ট বেস করতেছি, আমার এটা দরকার নাই। আমি শুধু ভিডিওগুলো দিব, ভিডিও আমি অটোমেটিকের 5টা 6টা 10টা তৈরি করবো, দেন আমি এটার মধ্যে অ্যাড করে দিব। এরপরে আমি কোলাবোরেট, আমাদের কোনো কাজ নাই, প্লে লিস্ট সেটিংয়ে কিছু কাজ আছে, সেটিংয়ের মধ্যে চাই, দেন এই ইন্টারফেসটা আসবে, অ্যালাউ এমবেডিং, মানে আমার ভিডিও যদি কেউ এমবেড করতে চায়, কোড নিতে চায় নিতে পারবে, অসুবিধা নাই। অ্যাড নিউ ভিডিও অন টপ অফ প্লে লিস্ট, অবশ্যই এটা আমি দেবো অন করে, কারণ আমি যখনই কোনো প্লে লিস্টে নতুন ভিডিও দেবো সেটা টপে শো করবে, অবশ্যই এটা থাকবে। আর অফিসিয়াল সিরিজ এটা আমার দরকার নেই, অফ থাকবে। এখন অ্যাডভান্স সেটিং, এখন ডান আমি দিব না, অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিং থেকে আমার যে কাজগুলো আছে, এখানে কিছু কাজ আছে, তো আমি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমি আবার প্লে লিস্ট সেটিংয়ে যাচ্ছি, প্লে লিস্ট সেটিং, এটা অ্যাডভান্স থেকে প্লে লিস্ট সেটিং, দেন আমার এটা অটোমেটিক চলে আসবে। এটা অ্যাডভান্স সেটিংয়ের পরে ইন্টারফেসটা আসবে, এখানে প্রথমে বেসিক, অটো অ্যাড, কোলাবোরেট। বেসিকের মধ্যে কি আছে, এটা কি প্রাইভেসি কার জন্য, এই প্লে লিস্টটা সবাই দেখতে পারবে, না আনলিস্টেড থাকবে, না প্রাইভেট থাকবে, অবশ্যই পাবলিক দেখবে। ডান পাশে যা আছে সব থাকবে, এটা আমাদের দরকার নাই।
অর্ডারিংটা প্লে লিস্টের মধ্যে কীভাবে ভিডিওগুলো আমি পাবলিশ করবো, প্রত্যেকটা পিসে কী অর্ডারে থাকবে, এটাকে ম্যানুয়ালি আমি ইচ্ছা মতো একটাকে পিছনে একটাকে সামনে এভাবে দিব, নাকি যে ডেটে আমি হয়তো আজকে যে ডেট আছে সেই ডেটে দিয়ে সে নিউ হিসাবে গণ্য হবে, অথবা ডেট অনুযায়ী এটা ওল্ড হয়ে যাবে এরকম। তো আমি কোনো কিছু দেখা দরকার নেই, ডেট পাবলিশ নিউজ সোজা কথা। আমি যখনই পাবলিশ করবো যে ডেটই দিন না কেন সেটা নতুন হিসেবে কাউন্ট হবে, এটা আমার সোজা কথা। এটা দিয়ে আমি সেভ করে দিব। এখানে এতটুকু সেটিং, আর অটো অ্যাড এবং কলাবরেটের মধ্যে কিছু আমাদের কাজ নেই, এটা আমাদের এভাবেই থাকবে। শুধু বেসিকের মধ্যে আমি এই অর্ডারিংয়ের মধ্যে এসে আমি এই কাজটাই করব, দিয়ে আমি সেভ করে দিব। দেন আমার এই প্লেলিস্টের সেটিং হয়ে এতটুকু হয়ে গেল। তাহলে এই টোটাল কাজটা যদি আমি করতে পারি, আশা করা যায় তাহলে আমার এটা বারবার আসলে অসুবিধা ক্যান্সেল করে দেন। এটা হলো পুরোপুরি একটা প্লে লিস্টের জন্য আমাদের একটা সেটিংটা এভাবে আমার এতটুকু যদি আমরা করি তাহলে এটা এসইও অপটিমাইজ একটা প্লে লিস্ট হবে। তাহলে দেন আমি যদি আবার একটু যাই, আমি এখান থেকে আপনার আবার প্লে লিস্টে যাবো কীভাবে, আমি এখান থেকে যে আমি আমার চ্যানেলে যাচ্ছি অথবা ইউটিউব স্টুডিওর মধ্যে যাচ্ছি। ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে ভিতরে আমাকে নিয়ে যাবে, ড্যাশবোর্ডের ভিতরে। দেন এই যে আমি আবার প্লে লিস্টে যাচ্ছি, প্লে লিস্টে যাওয়ার পরে দেখেন আমি এটা আসবে, এই যে আমি যেটা তৈরি করেছি বেস্ট অটোমেটিক। এখান থেকে আবার পুনরায় যদি আমি এডিট করতে চাই তাহলে আমি এটা সহজে করতে পারবো। বাস এতটুকু করলে হবে, আপাতত আর বেশি কিছু দরকার নেই। ঠিক আছে, এটা আমাদের আজকের ভিডিও। আমরা সবাই আশা করি দেখবে পুরোটা ক্লিয়ার হবে যে আমি ভিডিও আপলোড করার পর যদি প্লে লিস্ট করতে চাই, তা আমি তো একটা দেখালাম, আপনারা এরকম করে সেম আরও দিবেন। যেমন আমি এখানে বেস্টের আগে যে উপর একটা তৈরি করবেন স্মার্ট হোমের, এরকম আপনার 5টা-10টা তৈরি করবেন এবং একই সেম হইতে সেটিংগুলো করে নেবেন। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। কোনো বুঝতে অসুবিধা হলে গ্রুপে কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।